আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালাচ্ছি, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গণিতের উপর আজকে যে শব্দ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কে অক্ষর দ্বারা। কেতে আজকে গণিতে উচ্চারণ করব হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম শব্দের অর্থ হচ্ছে যে ভরের একক। তারপরে কেতে যে উচ্চারণ করবো সেটা হচ্ছে কালনালকার। কালনালকার একজন হচ্ছে গণিতবিদ, বিশিষ্ট গণিতবিদ, যার গণিত আমরা উচ্চতর সমাধানের জন্য আমরা এই নিয়মটা ফলো করে থাকি, এমন একজন গণিতবিদের নাম। তো যাই হোক, আমরা যে আলোচনা করছি এটা হচ্ছে 3 থেকে 5 বছর বাচ্চাদের জন্য। তারপরে 5 থেকে 8 বছর বাচ্চাদের জন্য কিছু লিখে, হালকা একটু লিখে সেখানে 2টা কোশ্চেন তৈরি করা। এটা হচ্ছে আমাদের একটা প্রসেস মেনটেন করে আমরা চলতেছি। দেখি আজকে আমরা কি বলছি। যে আমরা জানি যে কিলোগ্রাম হচ্ছে ভরের একক। যখন কোনো বস্তুর ভর পরিমাপ করা হয় তখন তার একক দ্বারা প্রকাশ করা হয় এই কিলোগ্রাম দ্বারা। তো ভরের এককে কেজি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা কেজি, আমরা অনেক সময় বাজারে যাই বলে যে 1 কেজি লবণ দেন, 1 কেজি আলু দেন, 1 কেজি চাল দেন ইত্যাদি, আমরা এইভাবে কথা বলে আমরা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই যে কয়টা আলু মিলে 1 কেজি হলো, এই আলুর পরিমাপটাই হচ্ছে আলুর ভর বা উপাদান। আলুর পরিমাণটা হচ্ছে আলুর উপাদানের ভর কত সেটা হচ্ছে কেজি দ্বারা প্রকাশ করলাম। তো এই ধরনের হচ্ছে কি যে আমরা বাজারে প্রচলিত যে নিয়মটা আছে সেখানে কেজি বলতে আমরা এখানে একটা বলছি যে হচ্ছে কেজিকে কীভাবে পরিমাপ করা হয়, কেজির সাথে আর কী কী জিনিসের সম্পর্ক, কোন কোন বিজ্ঞানের শব্দগুলো রিলেটেড আছে আমরা একটু পরে দেখবো। দেখে তারপর বলছি যে হচ্ছে বিশিষ্ট গণিতবিদ কালনালকার উচ্চতর গণিত সমাধান করতে হচ্ছে কালনালকারের এই নিয়ম ব্যবহার করা হয়। কালনালকার একজন হচ্ছে সমাধান বোঝার মতো ও চমৎকার। কালনালকারের যে নিয়মটা আছে, নিয়মটা হচ্ছে সমাধানটা খুব ভালো এবং চমৎকার একটা নিয়ম। আমরা যখন গণিত করি, গণিত করার সময় কালনালকারের একটা নিয়ম দিয়ে ব্যবহার করে আমাদের সমাধানটা করতে হয়। এই জন্য এই গণিতবিদ খুব ভালো একটা সমাধান আমাদের জন্য প্রসিডিউর করে দিয়ে গেছেন, সেটা আমরা ফলো করি আসছি। তারপরে আমরা যেটা বলতে চাচ্ছি, 2টি কোশ্চেন তৈরি করব। কোশ্চেন 2টা হচ্ছে কি যে নিয়ম অনুযায়ী দেখি কি বলছি আজকে, যে ভরের এককে কী দ্বারা প্রকাশ করা হয়। তো বলছি ভরের এককে আমরা কেজি, কে ছোট হাতের জি সংক্ষেপে এই শব্দ, এই অক্ষর 2টি দিয়ে আমরা প্রকাশ করে থাকি, কেজি। তারপরে হচ্ছে বলা যে কালনালকার কি গণিতবিদ, বলে হ্যাঁ, এখানে উত্তর হবে যে হ্যাঁ, কালনালকার একজন গণিতবিদ, তার নিয়ম ব্যবহার করে আমরা সমাধান করে থাকি। তারপরে বলতেছি যে আমরা যে আজকে সুন্দর সুন্দর শব্দগুলো বা টপিকস নিয়ে আলোচনা করছি, এই ধরনের সুন্দর সুন্দর টপিকস বা আলোচনাগুলো আমাদের শিক্ষার জন্য খুব কাজে লাগবে ইনশাল্লাহ। দেখি তারপরে হচ্ছে কি লিখছি। আমরা জানি যে ভর সমান সমান বল বাই ত্বরণ। ভর সমান সমান বল বাই ত্বরণ, যেহেতু ভরের একক আমরা পড়ছি হচ্ছে কেজি, তো বলকে আমরা এখানে একটু ক্যালকুলেট করে বলকে এই বলে আসে, ভর এবার দিয়ে গুণ করেছি, ভর ইন্টু ত্বরণ। তা বল সমান সমান বলের এফ দ্বারা প্রকাশ হয়। তো ভরের একক হচ্ছে কেজি। তো এটা বার না করে আমরা এখানে বার করি নাই, বার না করে সরাসরি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে দিয়েছি। তারপর বলতেছি হচ্ছে ত্বরণের একক মিটার ইনভার্স সেকেন্ড স্কোয়ার। তারপর এফ সমান সমান কেজি মিটার ইনভার্স সেকেন্ড স্কোয়ার, সব বল সমান এটা লিখতেছি। তো এই পর্যন্ত আমরা বলতেছি যে এইটা হচ্ছে কি যে 8 থেকে 12 বছর বাচ্চাদের জন্য এটা যদি আমরা লিখে যদি প্রকাশ করি বা দেখে দেখে লিখে বাবা মার কাছে জমা দিব অথবা টিচারের কাছে জমা দিবে, দেওয়ার পরেই এটা তারা গুড অথবা ভালো একটা প্রসিডিউর তাদেরকে, বাচ্চাদেরকে গুড দিবে বা ভালো একটা হচ্ছে কি যে আশার বাণী শোনাই দেবে ইনশাল্লাহ। তো আজ থেকে আমরা ধরে যে নিয়মগুলো ফলো করছি, এই নিয়মগুলো যদি অনুসরণ করি বাসা বাড়িতে, স্কুল কলেজে যেখানে আমরা যদি করি, তাহলে ইনশাল্লাহ খুবই ভালো একটা নিয়ম বা ফলাফল আমরা প্রত্যাশা করব। তো আজকে আমরা যে গণিতের যে আমরা ভিডিও প্রদান করতেছি আরও করবো ইনশাল্লাহ। দেখা যাক, আমরা এই ভিডিওগুলো শিক্ষামূলক, এই শিক্ষামূলক ভিডিওগুলো আমাদের ব্যক্তি জীবনের, পরিবারের জন্য অথবা ধরুন ছোটো ছোটো বাচ্চাদের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। যে পর্যন্ত পরবর্তী কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।